একদিকে ভিন রাজ্যে গিয়ে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের হেনস্থা হতে হচ্ছে, শাসক দল যখন এই অভিযোগ করছে তার পাশাপাশি অনুপ্রবেশ ইস্যুতে কিন্তু সুর চড়াচ্ছে বিজেপিও। আর এরই মধ্যে একই সঙ্গে ভারত এবং বাংলাদেশ, এই দু দেশের ভোটার কার্ড সহ ক্যানিং থেকে এক বাংলাদেশিকে গ্রেফতার করলো পুলিশ। ইতিমধ্যেই এই দু দেশের ভোটার কার্ড কিন্তু পুলিশ উদ্ধার করেছে। কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কতদিন ধরে ক্যানিং এ এই ব্যক্তি বসবাস করত, পুলিশ সূত্রে কি জানা গিয়েছে, এই ভোটার কার্ড সে পেল কোথা থেকে? দেখো, গতকালকে ইটখোলা গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে আকবর আলী মোল্লা নামে এই ব্যক্তিকে, এবং চাঞ্চল্যকর তথ্য, যখন তাকে গ্রেফতার করা হয় তার জিম্মা থেকে কিন্তু দুটো দেশের অর্থাৎ বাংলাদেশ এবং ভারত দু দেশেরই ভোটার কার্ড মিলেছে। শুধুমাত্র তাই নয়, এই দেশের অর্থাৎ ভারতবর্ষের আধার কার্ডও তার কাছ থেকে কিন্তু মিলেছে। এবং যেটা জানা যাচ্ছে যে সাতক্ষীরার বাসিন্দা হলেও সে কিন্তু 15 থেকে 16 বছর ধরে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যাতায়াত করতো, এবং তার মধ্যে বেশিরভাগ সময়টা সে কিন্তু এই ইটখোলা গ্রাম অর্থাৎ ভারতবর্ষেই তার সে কার্যত আস্তানা গেড়েছিল। ফলত এখান থেকে প্রশ্ন উঠছে যে বাংলাদেশের বাসিন্দা হয়েও এত বছর সে এখানে ছিল কি করে, এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে এই যে ভোটার কার্ড এখানে সে বানিয়েছে, আধার কার্ড সে বানিয়েছে, কোন কিভাবে সে বানালো, কার সাহায্য নিয়ে সে বানালো, পুরোটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং এছাড়াও তার বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র মিলেছে। ফলত সার্বিকভাবে সেই কোন উদ্দেশ্যে এখানে এতগুলো বছর ধরে সাতক্ষীরা গ্রামের বাসিন্দা হয়েও ভারতবর্ষের ইটখোলা গ্রামে সে লুকিয়েছিল বা এখানে সে ছিল, এই বিষয়টা কিন্তু দেখা হচ্ছে। এবং দুটো আইডিতে দুটো আলাদা নাম রয়েছে। যেমন বাংলাদেশের আইডিতে তার নাম রয়েছে আকবর আলী গাজী নামে, অথচ ভোটার কার্ড যেটা ভারতবর্ষে মিলেছে সেখানে কিন্তু রয়েছে আকবর আলী মোল্লা হিসেবে। ফলত কি উদ্দেশ্যে সে এখানে ছিল, কোন রকম নাশকতার উদ্দেশ্য ছিল কিনা, পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। আকবর আলী মোল্লা ওরফে আকবর আলী গাজী একে আলিপুর আদালতের কিছুক্ষণের মধ্যে নিয়ে আসা হবে, এবং তারপর নিজেদের হেফাজতে চেয়েই কিন্তু ক্যানিং থানা আবেদন জানাবে কোর্টের কাছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ। নদিয়ার ধানতলা থেকে এবার বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে 7 জনকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের মধ্যে 4 জন মহিলা, 3 জন পুরুষ এবং 4 জন শিশুও রয়েছে বলে জানা গিয়েছে। গত পরশুই কিন্তু শান্তিপুর থেকে একজনকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার করেছিল পুলিশ, আর তার কয়েক ঘন্টার মধ্যে ধানতলা থেকে এবার 7 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেফতার করলো। কথা বলবো, সুজিত মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে। সুজিত, গত পরশু একজনকে গ্রেফতার করা হয়েছিল, এবার 7 জনকে গ্রেফতার করা হয়েছে। কি কি নথিপত্র এদের কাছ থেকে উদ্ধার হয়েছে, পুলিশ কি বলছে? একদমই তাই। দেখো, পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, বাংলাদেশের খুলনা জেলার বালিয়াডাঙ্গা এলাকার বাসিন্দা যেই ধৃত 7 জন, তাদের মধ্যে 3 জন পুরুষ এবং 4 জন মহিলা রয়েছেন, এবং একই সঙ্গে তাদের সঙ্গে রয়েছে আরো 4টি শিশু। এবং ধানতলা থানার পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে, ধানতলা থানা এলাকার বরণবেড়িয়া নিরালাপাড়া এলাকায় প্রথমে তাদেরকে আটক করা হয়। এবং পুলিশ সূত্রে আরো যেটা জানা গিয়েছে, এই ধৃতরা বাংলাদেশ থেকে 2 বছর আগে ভারতীয় দালাল মারফত তারা কিন্তু আমাদের ভারতবর্ষে তারা কিন্তু প্রবেশ করে, এবং ভারতে আসার পর তারা গুজরাটের আহমেদাবাদে গিয়ে তারা বসবাস শুরু করে দেন, এবং সম্প্রতি তারা আবার বাংলাদেশে ফেরার একটা পরিকল্পনা করছিল। এবং সেই কারণেই কিন্তু গতকালকে তারা এই সীমান্তবর্তী যে সমস্ত এলাকা আছে সেই এলাকাগুলোতে তারা আশ্রয় নিয়েছিল। এরকমই গোপন সূত্রে ধানতলা থানার পুলিশ খবর পেয়ে তারা কিন্তু এই 7 জনকে তারা প্রথমে আটক করে, পরে তাদেরকে জিজ্ঞাসাবাদে অসঙ্গতি এবং কোনো নথিপত্র না দেখাতে পারায় তাদেরকে কিন্তু কার্যত গ্রেফতার করা হয়। এবং এদের প্রত্যেকের বাড়ি কিন্তু বাংলাদেশের খুলনা জেলার বালিয়াডাঙ্গা এলাকায়। এবং এই ধৃত 7 জনের মধ্যে 3 জন যেমন মহিলা রয়েছেন এবং 4 জন পুরুষ রয়েছে, এবং তাদের সঙ্গে আরো 4টি বাচ্চা রয়েছেন। এবং পুলিশ এই ঘটনার তদন্তে নেমে কোন দালাল মারফত তারা গিয়েছেন সমস্ত কিন্তু জানার চেষ্টা করছেন, এবং এই ধৃতদের প্রত্যেককে আজকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়েছে। সুজিত, ধন্যবাদ।